বর্তমান মুসলমান সমাজে বেশ কিছু স্বঘোষিত পণ্ডিত আছে, স্বঘোষিত পণ্ডিত। বর্তমান মুসলমান সমাজে এমন কিছু স্বঘোষিত পণ্ডিত আছে যারা নিজেদের পাণ্ডিত্য প্রকাশ করার সৎ উদ্দেশ্যে বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যা করে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। এই সমস্ত নবীগণের প্রথম পর্যায়ে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। এই সমস্ত ভ্রান্ত মতবাদীরা আদম আলাইহিস সালাম যে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এই ঘটনার অপব্যাখ্যার মাধ্যমে আদম আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করে। আদম আলাইহিস সালাম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, ঘটনা কোরআনেও আছে, হাদিসেও আছে। কিন্তু আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে তাকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয়, খ্রিস্টানি মতবাদ। কিভাবে খ্রিস্টানি মতবাদ? এবার সে কথাটা শুনুন। খ্রিস্টানদের লিখিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নামটা দেখলে কোনো মুসলমান কল্পনাও করতে পারবে না যে এটা কোনো খ্রিস্টানদের লেখা, অথচ এটা খ্রিস্টানদের লেখা বই। নাম দিয়েছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। কি ছিল আদমের পাপ? বইয়ে লিখেছে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। তারপরে সেই বইয়ে লেখে এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। কি ছিল অন্যান্য নবীর পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল অন্যান্য নবীর পাপ। বলে এটা কোনো ধর্মীয় মতবাদ হতে পারে? এটা গাঁজাখুরি কথা। এমন গাঁজাখুরি কথা বিশ্বাস করে বর্তমান দুনিয়ার খ্রিস্টানেরা আর গাঁজাখুরি কথাগুলিকে ধর্মের নামে চালিয়ে দেয়। তারপরে তারা ওই বইয়ে লেখে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। একমাত্র ঈসা নবী নিষ্পাপ, পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণ না করে আল্লাহর ঔরসে জন্মগ্রহণ করার জন্য। বইয়ের রেফারেন্সগুলি বুঝে থাকলে বলুন। নবীকে পাপিষ্ট সাব্যস্ত করা, বিশেষত আদম আলাইহিস সালামকে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে অপব্যাখ্যা করে আদমকে পাপিষ্ট সাব্যস্ত করা ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ? সুতরাং মুসলমান সমাজের যারাই কোনো না কোনো নবীকে এইভাবে অপব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করার অপচেষ্টায় লিপ্ত, এরা বুঝে হোক না বুঝে হোক, জেনে হোক না জেনে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এরা মুসলমান সমাজে ইংরেজের দালালি করে যাচ্ছে। তাই আমাদের পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার শুদ্ধ ব্যাখ্যাটা কি, যেটা ইসলামী মতবাদ। সেটা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন। অতীতকালের প্রায় ১৫০০ বছরের ইতিহাসে যত নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরাম, যত গ্রহণযোগ্য তাফসীরের কিতাবাদি লিখেছেন, সমস্ত মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে ব্যাখ্যা করেছেন এভাবে। সেটা হলো মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা কোনো কাজের দ্বারা গুনাহ হয়, জান্নাতি জীবনে নয়, দুনিয়ার জীবনে। বুঝে থাকতে বলুন, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, কোনো কাজে গুনাহ নাই। সুতরাং আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, এর সাথে গুনাহেরও কোনো সম্পর্ক নাই। এবার বলুন, এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহ কোনো গুনাহগারকে নবী বানান না, আর যাদেরকে নবী বানান এরা কোনোদিন গুনাহ করে না, সেই মূলনীতি লঙ্ঘন হয় না রক্ষা হয়? রক্ষা হয়। সুতরাং এই ব্যাখ্যা হইল বিশুদ্ধ ব্যাখ্যা। সুতরাং আমরা যারা মুসলমান, আমরা নবীকে গুনাহগার বিশ্বাস করে মুসলমান হওয়ার দাবি করব না নবীগণকে বেগুনাহ বিশ্বাস করে মুসলমান হওয়ার দাবি করব? এটা ইসলামের বিশুদ্ধ মতবাদ। যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে এরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী।
আজকাল তারাই মুসলমানদেরকে ঐক্যের দাওয়াত বেশি বেশি দিয়ে থাকে। আসো মুসলমানেরা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমি প্রথমেই জিজ্ঞাসা করব, তুমি দেশ রক্ষার ঐক্যের দাওয়াত দিচ্ছ না ঈমান রক্ষার ঐক্যের দাওয়াত দিচ্ছ? যদি দেশ রক্ষার ঐক্যের দাওয়াত দিয়ে থাকো, এখানে শুধু মুসলমানকে ডাকার কোনো দরকার নাই। মুসলমান ও মুসলমান নির্বিশেষে সমস্ত মুসলমান বর্তমানে দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার, যার রূপরেখা ঐতিহাসিক মদিনা সনদে উল্লেখ আছে। আর যদি ঈমান রক্ষার দাওয়াত দিয়ে থাকো, তাহলে নবীগণকে গুনাহগার বিশ্বাস করা ঈমান রক্ষা নয়, ঈমানকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। তোমার মতো ভ্রান্ত মতবাদীর সাথে কোন সত্যিকারের দিনদার মুসলমানের ঐক্য হতে পারে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে যে আয়াতে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিয়েছেন, সেই আয়াতে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেওয়ার আগে ঐক্যের প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন। আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আল্লাহর দ্বীন, হাদিস শরীফে রাসূল বলে দিয়েছেন, তিন প্রকার ইলমের নাম আল্লাহর দ্বীন। একটা হলো ইলমে আকাইদ, আর ইলমে আকাইদের একটা অংশ হলো সমস্ত নবীগণ বেগুনাহ, এটা বিশ্বাস করা আল্লাহর দ্বীন। আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও, নবীগণকে বেগুনাহ বিশ্বাস করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও, মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এইভাবে ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়গুলি মুসলমানেরা মেনে নিয়ে আল্লাহ বলেন ঐক্যবদ্ধ হও। তারপর ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। ইলমে ফিকহ হলো আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। এইগুলি জানার নাম ইলমে ফিকহ। যেমন ওযুর 4 ফরজ, বিশ্বাস করলে উযু হয় না, মুখ হাত ধুইতে হয়। তাহলে উযু কি ইলমে আকাইদের বিষয় হলো না ইলমে ফিকহর বিষয় হলো? উযু ইলমে ফিকহর বিষয় হলো। ঠিক তেমনি ভাবে নামাজের 13 ফরজ, অন্তরে বিশ্বাস করলেই নামাজ হয় না, রুকু সেজদা করতে হয়, রুকু সেজদা করতে হয়। যারা বলে নামাজ ইবাদত নয়, নামাজ হলো রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্যারট, রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ট্রেনিং, প্রশিক্ষণ, নামাজ ইবাদত নয়, নামাজ ট্রেনিং। এরা কি ইলমে ফিকহর সিদ্ধান্ত মানলো? মানেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের বিভিন্ন আয়াতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে নামাজকে শ্রেষ্ঠ ইবাদত বলে ঘোষণা দিয়েছেন। আমার কথা বুঝে থাকলে বলুন, নামাজ কি রাষ্ট্র প্রতিষ্ঠার ট্রেনিং না মুসলমান বান্দার জন্য আল্লাহর ইবাদত? আল্লাহর ইবাদত। এটা হলো ইলমে ফিকহর সিদ্ধান্ত। যারা নামাজকে ইবাদত মানে না, নামাজকে ট্রেনিং বলে, এরা ভ্রান্ত মতবাদী। এদের সাথে কোনো মুমিন মুসলমানের ঐক্য হতে পারে না। তারপরে আরেক 3 নম্বরে ইলম রাসূল শিক্ষা দিয়েছেন, সেই ইলমটার নাম হলো ইলমে তাজকিয়া। এটার আরেক নাম ইলমে তাসাউফ হয়। কাকে বলে? আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এই সমস্ত বিধান জানার নাম ইলমে তাজকিয়া, ইলমে তাসাউফ। যারা নবীগণকে গুনাহগার বলে, এরা ইলমে তাসাউফকে বেদাত বলে। রাসূল বলেন ইলমে তাজকিয়া তোমাদের দ্বীনের 1/3, আর ভ্রান্ত মতবাদীরা বলে ইলমে তাজকিয়া বেদাত। তাহলে এরা সহিহ দ্বীনের উপর আছে না ইসলামের নামে ভ্রান্ত মতবাদে আছে? ভ্রান্ত মতবাদীদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ কুরআনেও বলেননি কোন মুসলমানকে, ভ্রান্ত মতবাদীদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য রাসূল হাদিসেও কোন মুসলমানকে বলেননি। বরং আল্লাহ কুরআনে বলেছেন আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আর হাদিসে রাসূল আল্লাহর দ্বীনের ব্যাখ্যা করে দিয়েছেন, ইলমে আকাইদ মেনে নেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহ মেনে নেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হও, ইলমে তাজকিয়া মেনে নেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এটা হলো ঈমান রক্ষার ঐক্যের প্ল্যাটফর্ম। দেশ রক্ষার ঐক্যের প্ল্যাটফর্ম বর্ণিত হয়েছে ঐতিহাসিক মদিনা সনদে, আর ঈমান রক্ষার ঐক্যের প্ল্যাটফর্ম বর্ণিত হয়েছে কোরআনে এবং হাদিসে। তাই দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের উভয় প্রকার ঐক্যের দরকার। দেশ রক্ষার জন্য ঐক্যের দরকার, ঈমান রক্ষার জন্য ঐক্যের দরকার। দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধ হব আমরা
মদিনা সনদের বর্ণিত প্ল্যাটফর্মে গিয়ে আর ঈমান রক্ষার জন্য ঐক্যবদ্ধ হব আমরা কোরআন হাদিসের বর্ণিত আল্লাহর দিন পালনকে প্ল্যাটফর্ম সাব্যস্ত করার মাধ্যমে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ঐক্যের দুইটা প্ল্যাটফর্ম যথাযথ বুঝে দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবেলার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের শিক্ষা দেওয়া প্ল্যাটফর্মে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষারও সৌভাগ্য আল্লাহ আমাদের দান করুন, ঈমান রক্ষারও সৌভাগ্য আল্লাহ আমাদের দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।